বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে প্রায় ৩,৫০০ নেশার ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। কয়েক হাজার নেশার ট্যাবলেট সহ দুজন যুবক এবং একজন মহিলাকে গ্রেপ্তার করল বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায়। বংশেড়ী থানার পুলিশ এবং হরিরামপুর ট্রাফিক ইউনিট এবং গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার যৌথভাবে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩,৫০০ নেশার ট্যাবলেট। শুক্রবার ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এই পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকা বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করবে পুলিশ। ধৃতরা হলেন গঙ্গারামপুরের বাসিন্দা মুবারক মিয়া, বয়স ২০ বছর, মানিকুল মিয়া, বয়স ২৫ এবং মোনালিকা পারভিন, বয়স ২২ বছর। এদের প্রত্যেকের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে এই ৩ জন গাজল থেকে একটি টোটোতে করে বুনিয়াদপুরে আসছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে হরিরামপুর ট্রাফিক ইউনিট এবং বংশেড়ী থানার বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় টোটো দাঁড় করায়। পরবর্তীতে ওই ৩ জনের ব্যাগের থেকে প্রায় ৩,৫০০ নেশার ট্যাবলেট উদ্ধার হয়। ওই নেশা জাতীয় ট্যাবলেটগুলোর মোট মূল্য প্রায় ২,১০,০০০ টাকা। জানা গিয়েছে গাজল থেকে গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল পাচারকারীরা একটি টোটোতে চেপে। এরপর বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে টোটো দাঁড় করিয়ে ওই ৩ জনের ব্যাগ থেকে প্রচুর পরিমাণ নেশার ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তীতে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং আগামীকাল গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেই জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানালেন শুনব। স্যার আমি জানি না স্যার, আমি নতুন, আমি দিল্লিতে থাকি, আজকে প্রথম আসলাম। তোমার ব্যাগ থেকে কি বেরিয়েছে? স্যার একজন ব্যাগ দিয়েছে, ও বললে নিয়ে এখানে দিয়ে দে, আমি তোকে জোরে বলো, জোরে বলো, নিয়ে নিব। তার নাম জানিস না? জোরে বলো। হ্যাঁ, কে দিয়েছে একটা? স্যার ওই দিক থেকে দিয়েছে স্যার। কে কে চিনিস তাকে? চিনিস না স্যার, তোমাদের নিয়ে নিবি? ফোনে কি পেয়েছে? ড্রাগস? না স্যার, কিছু ওষুধ থাকে। তোমার বাড়ি কোথায়? আমার চাম্পাদল নাও। কে কে আছে তোমাদের সাথে? স্যার আমি বাড়িতে থাকি না স্যার, আমি দিল্লিতে থাকি। তো আমি আজকে নতুন, আমি ও বললো বন্ধু হয়তো একটা বললো যা একটু করিস, ব্যাগটা আমাকে বললো যা তুই এটা ওখানে দিয়ে দিস। নেশার ট্যাবলেট উদ্ধার করেছে। কোথা থেকে? বুনিয়াদপুর পীরতলা থেকে। তুমি এসে কি দেখলে? আমরা এসে দেখি ধরেছে একটা টোটো তো সহ ৩ জনকে ধরেছে। এটাই তো কতগুলো ট্যাবলেট পাওয়া গেল? তার মানে দুটো ব্যাগ ছিল, দুটো ব্যাগের থেকে বেরিয়েছে, বান্ডিল করা ছিল। তারা কোথা থেকে আসছিল? সেটা তো বলতে পারবো না, লোকজন বললো যে তারা গাজল থেকে উঠেছিল, গাজল থেকে আসছিল। এই যে বুনিয়াদপুর পীরতলায় যে পুলিশ এভাবে ধরলো, কি বলবে? না, এটাতে ভালোই বলতে হবে যে এরা নেশার জিনিস ধরা পড়েছে। এই যে বুনিয়াদপুর টাউনে যে কি বলবে? এটাকে কমাতে হবে, এটা থেকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে সাময়িকভাবে। তোমরা কি চাইছো? আমরা চাই এগুলো একটা সঠিক হোক। এগুলো এই যে ধরা হয়েছে এটা ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, অনেক ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে এটার পিছনে। তোমার নাম? সজল সরকার। আমি জনপাড়া থেকে পীরতলায় বাড়ি আসছিলাম, এসে দেখলাম পীরতলায় অনেক লোক, থানার অনেক অফিসাররা ছিল। এলাম দেখছি যে টোটোতে ৪ জনকে ধরেছে ট্যাবলেট। কি ট্যাবলেট? এই নেশা এনআই ট্যাবলেট না কি বলে সব। দাদা একটু জোরে বলেন, মানে কতগুলো? তা তো প্যাকেট তো আমি কাউন্টিং করিনি, তা তো প্যাকেট থেকে অনেকগুলোই প্যাকেট পেয়েছি। আর কতজন ধরা পড়েছে? ৩ জন ধরা পড়েছে। ৩ জন। কোথা থেকে আসছিল? ওরা নাকি গাজল থেকে আসছে। আচ্ছা, যাচ্ছিল দাদা কোথায়? গঙ্গারামপুর যাচ্ছে। তারপরে কোথায় ধরলো? এই পীরতলায়, ওভার পীরতলাতেই ধরে। দাদা কি বলবেন এই যে নেশা জাতীয়? ঠিক না, আপনার নাম? পরিবেশ নষ্ট। আপনার নাম? আমার নাম হচ্ছে নয়ন দাস।